আমন্ত্রণ চট্টগ্রাম সংবাদে, সঙ্গে আছি আমি সুমন চক্রবর্তী। শুরুতেই সংবাদ শিরোনাম। চট্টগ্রাম বন্দরে 14 অক্টোবর থেকে নতুন বর্ধিত ট্যারিফ কার্যকর। চট্টগ্রামে মধ্যরাতে গোলাগুলির ঘটনায় এক কিশোর গুলিবিদ্ধ, আহত 4। চট্টগ্রামের পটিয়ায় আপন বড় ভাইয়ের সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছে ছোট ভাই। এবং চট্টগ্রামের সীতাকুণ্ডের মহানগর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মা মেয়ে নিহত, আহত 2। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আগামী 14 অক্টোবর রাত 12টা থেকে কার্যকর হচ্ছে দেশের প্রধান সমুদ্র বন্দরের বর্ধিত ট্যারিফ। চট্টগ্রাম বন্দরের প্রধান অর্থ ও হিসাব কর্মকর্তা মোহাম্মদ আব্দুল শাকুর এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, 1 মাসের স্থগিতের জন্য 15 সেপ্টেম্বরের পরিবর্তে 15 অক্টোবর থেকে কার্যকরের সিদ্ধান্ত হয়। তার এই প্রেক্ষিতে 14 অক্টোবর রাত 12টার পর থেকে অ্যারাইভেল ডেট বিবেচনা করে চট্টগ্রাম বন্দরে আসা সব জাহাজের ভেসেল বিল, কন্টেইনার ও কার্গো বিল নতুন প্রবর্তিত ট্যারিফ রেট অনুযায়ী আদায়যোগ্য হবে। চট্টগ্রামে মধ্যরাতে গোলাগুলির ঘটনায় এক কিশোর গুলিবিদ্ধ সহ অন্তত 4 জন আহত হয়েছে। রাত 1:30টার দিকে নগরীর সদরঘাট থানার পূর্ব মাদারবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার পর তাদেরকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে রিয়াদ নামে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। পূর্ব শত্রুতার জের ধরে এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অভিযুক্তদের ধরতে অভিযান চলমান রয়েছে বলে জানান পুলিশ। চট্টগ্রামের পটিয়ায় আপন বড় ভাইয়ের সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছে ছোট ভাই। নিহতের নাম রিমন সর্দার, সেই উপজেলার দক্ষিণ বর্ষী ইউনিয়নের পূর্ব ডেঙ্গাপাড়া এলাকার টহল সর্দারের পুত্র। বৃহস্পতিবার বিকেলে পটিয়া থানা পুলিশ উপজেলার আলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে একটি জঙ্গল থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে। নিহতের স্ত্রী পপি জানান, বিমল সর্দারের সঙ্গে তার আপন বড় ভাই পরিমল সর্দারের ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে তাকে মারধর করা হয়। এতে বিমল সর্দার মানসিকভাবে ভেঙে পড়ে পার্শ্ববর্তী স্কুলের পেছনে একটি আম গাছের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন। পটিয়া থানার ওসি তদন্ত জুজুৎসু যশ চাকমা জানিয়েছে, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। চট্টগ্রামের সীতাকুণ্ডে রেললাইন পার হওয়ার সময় সিএনজি অটোরিকশা ট্রেনের ধাক্কায় মা মেয়ে নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত আরো 2 জন। বৃহস্পতিবার দুপুরে পৌরসভার মৌলভীপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মসুদা আক্তার ও তার মেয়ে সানজিদা আক্তার চুমকি। আহত হয়েছেন বদিউল আলম ও সাফওয়ান। স্থানীয় সূত্রে জানা যায়, আত্মীয়ের জানাজা শেষে বাড়ি ফেরার পথে সিএনজি অটোরিকশাটি রেললাইন পার হওয়ার সময় হঠাৎ বিকল হয়ে যায়। এ সময় ঢাকামুখী মহানগর এক্সপ্রেস ট্রেন সিএনজিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই এই হতাহতের ঘটনা ঘটে। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মা মেয়েকে মৃত ঘোষণা করেন। ঘটনাটি নিশ্চিত করেছেন রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশরাফ সিদ্দিকী। বিদ্যমান বাদ ও শিপ হ্যান্ডেলিং অপারেটরদের পাশাপাশি নতুন করে অপারেটর নিয়োগের জন্য লাইসেন্স প্রদানের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। গতকাল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নতুন অপারেটর লাইসেন্স প্রদানের জন্য বিজ্ঞপ্তি দিয়ে আগামী 31 অক্টোবরের মধ্যে আবেদন করার আহ্বান জানিয়েছেন। নৌ পরিবহন মন্ত্রণালয়ের সিদ্ধান্তের আলোকে বন্দর কর্তৃপক্ষ এই লাইসেন্স প্রদান করছে বলে সূত্র জানিয়েছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, যথাযথ যাচাই বাছাইয়ের পর লাইসেন্স প্রদান করা হবে। দেশের প্রধান সমুদ্র বন্দর হিসেবে বন্দর কার্যক্রম আরও গতিশীল ও দক্ষতার সাথে পরিচালনা করার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। চট্টগ্রামের বোয়ালখালীতে পুকুরের পানিতে ডুবে জালাল উদ্দিন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। পৌরসভার পশ্চিম কদুরকিল এলাকায় এই ঘটনা ঘটে। নিহত জালাল ওই এলাকার আব্দুল মাজির বাড়ির নিজামুদ্দিনের ছেলে। পুলিশ জানান, স্থানীয়দের সহযোগিতায় লাশ উদ্ধার করে স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে চট্টগ্রামের হাটাজারিতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে পপি নামে আরেক নারীর মৃত্যু হয়।
সকালে উপজেলার ম্যাকল ইউনিয়নের নাথপাড়ার পূজা মণ্ডপের পাশের বাড়িতে জানালায় বিদ্যুতায়িত হয়ে তারের সঙ্গে লেগে এই ঘটনা ঘটে। নিহত পপি রানীর নাথ ওই এলাকার সুজিত কুমার নাথের স্ত্রী। চট্টগ্রাম মহানগরীর বাইজিদ বোস্তামি থানার আলোচিত গণধর্ষণ মামলার এজাহার নামীয় প্রধান আসামি সাগরকে পাঁচলাইশ থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব-7। র্যাব জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলায় এজাহার নামীয় এক নম্বর আসামি সাগর চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানা এলাকায় অবস্থান করছে তথ্যের ভিত্তিতে পাঁচলাইশ থানাধীন খতিবের হাট এলাকায় অভিযান চালিয়ে সাগরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত সাগরকে সীতাকুণ্ড মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি একই এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। প্রতিষ্ঠানটি জানিয়েছে, উত্তর পশ্চিম দিক থেকে অগ্রসর ও ঘনীভূত হয়ে একই এলাকায় এটি নিম্নচাপে পরিণত হয়েছে। বৃহস্পতিবার 2 অক্টোবর আবহাওয়াবিদ AKM নাজমুল হকের স্বাক্ষরিত এক পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, পশ্চিম মধ্যম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি বৃহস্পতিবার 2 অক্টোবর সকাল 6টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 875 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে 830 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে 735 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে 740 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্য আধিক্য বিরাজ করছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে দমকা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এবার প্রবাসী চট্টগ্রাম। নতুন ও ব্যবহৃত ফ্রিজ, ওয়াশিং মেশিন, চুলা, বেড, আলমারি সহ যাবতীয় আসবাবপত্রের সমাহার নিয়ে আবুধাবির মোসাফফর 12 নং শারিয়ার 3 নং গলিতে রাহাতারগুল বাঙালি রেস্টুরেন্টের সামনে যাত্রা শুরু করল এনার্জি প্লাস ইউজড হাউস অ্যাপ্লায়েন্স ইলেকট্রিক ও স্যানিটারি ট্রেডিং LLC। আমাদের আবুধাবি প্রতিনিধি M আব্দুল মান্নান জানান, বুধবার বাদে এশা মাওলানা মোহাম্মদ ইদ্রিস আল কাদেরির প্রতিষ্ঠানের চট্টগ্রামের 2 পার্টনার মোহাম্মদ মঞ্জু ও মোহাম্মদ ইসহাককে সাথে নিয়ে ফিতা কেটে দোয়া ও মোনাজাতের মাধ্যমে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করেন। এ সময়ে গাউসিয়া কমিটি বাংলাদেশের আমিরাত কেন্দ্রীয় কমিটির সহ-প্রকাশনা সম্পাদক মোহাম্মদ তসলিম উদ্দিন, সাবিয়া শাখার উপদেষ্টা মোহাম্মদ নাজিম উদ্দিন মাইজ্জা, সহসভাপতি মোহাম্মদ শাহজাহান, চট্টগ্রামের মোহাম্মদ হারুন রশিদ, মোহাম্মদ ইমন, মোহাম্মদ মাসুম, মোহাম্মদ ফাহিম, মোহাম্মদ দিদার, রাহাতারগুল রেস্টুরেন্টের মালিক মোহাম্মদ ফারুক উপস্থিত ছিলেন। উপস্থিত সবাই প্রতিষ্ঠানটির সফলতা কামনার পাশাপাশি প্রয়োজনীয় জিনিসপত্র ও সেবা নিতে সকলকে দেশীয় প্রতিষ্ঠানে আসার আহ্বান জানান। প্রতিষ্ঠানের 2 পার্টনার চট্টগ্রাম প্রবাসী সহ সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন এবং আমিরাতে দেশীয় বন্ধ ভিসার দ্বার উন্মুক্ত করে তত্ত্বাবধায়ক সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। যত আজকে একটা দোকান ওপেনিং করছে, দোকানে ফ্রিজ, ওয়াশিং মেশিন, এসি এবং আরো অন্যান্য ফার্নিচার সহ সেকেন্ড এবং নিউ এখানে সরবরাহ আছে। আমাদের বাঙালি যারা বিভিন্ন জায়গায় আছেন, সাফিয়া মোহাম্মদ বিন জাহিদ M12 সাফিয়াতে আবুধাবি, এখানে সবসময় দোকান ওপেনিং আছে। এবং শেষ করব চট্টগ্রাম সংবাদ, তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। চট্টগ্রাম বন্দরে 14 অক্টোবর থেকে নতুন বর্ধিত ট্যারিফ কার্যকর। চট্টগ্রামে মধ্যরাতে গোলাগুলির ঘটনায় এক কিশোর গুলিবিদ্ধ, আহত 4। চট্টগ্রামের পটিয়ায় আপন বড় ভাইয়ের সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছে ছোট ভাই। এবং চট্টগ্রামের সীতাকুণ্ডের মহানগর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মা মেয়ে নিহত, আহত 2। এই ছিল চট্টগ্রাম সংবাদে। বাংলা টিভির অনুষ্ঠান ফেসবুকে দেখতে ভিজিট করুন www.facebook.com/banglatv.tv।
এছাড়াও আমাদের অনুষ্ঠান ইউটিউবে দেখতে ভিজিট করুন www.youtube.com/@banglatv live। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।